প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান ভ্যাকান্সি ডিটেলস। তো পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে ন্যাচারালি আমরা আলোচনা করব ভ্যাকান্সি ডিটেলস, অর্থাৎ যেমন কাবলার পদ থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের জন্য পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কটি ভ্যাকান্সি আছে, কাবলার, বারবার, কুক, অটার ক্যারিয়ার, অসারমান, এ টু জেড অর্থাৎ যে সমস্ত পোস্ট আছে সব পোস্টের থেকে কটি ভ্যাকান্সি আছে সেটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। এবং তার পাশাপাশি ইডব্লিউএস, ইউআর, এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কটি শূন্যপদ আছে সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। এবং তার পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, ইতিপূর্বে কিন্তু আমি একটি ভিডিওতে বলেছিলাম বহু সংখ্যক প্রার্থীদের কিন্তু পিএসটি পিএটি অ্যাডমিট কার্ড ক্যান্সেল করেছে বিএসএফ এর তরফ থেকে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টর জেনারেল অফ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কিন্তু ইতিপূর্বে একটি নোটিশ দিয়েছে। সেই নোটিশে কি বলা হয়েছে, সেই নোটিশে কিন্তু সরাসরি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে বেশ কিছু প্রার্থীরা যেখানে কোনো শূন্যপদ দেয় বা কোনো পোস্টে শূন্যপদ দেওয়া হয়নি সেখানে কিন্তু তারা আবেদন করেছে। ধরুন বিএসএফ কাবলার পদে, অর্থাৎ বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান কাবলার পদে পশ্চিমবঙ্গে কোনো শূন্যপদ নেই বা ইডব্লিউএস এ কোনো শূন্যপদ নেই, সেখানে তোমরা ফর্ম ফিল আপ করেছো। তো এরকম কিছু ক্যান্ডিডেটদের কিন্তু ক্যান্সেল করেছে পিএসটি পিএটি থেকে, ঠিক আছে। তো এ টু জেড বিস্তারিত তথ্যটা সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে ভ্যাকান্সি ডিটেলসটা জেনে নেওয়া যাক। তো যে সমস্ত প্রার্থীরা নতুন আছো, আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে যেটা অগ্রিম তোমাদের হেল্পফুল হবে। চলুন দেখে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, স্টেট ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিস ফর দ্য পোস্ট অফ সিটি অর্থাৎ ট্রেডসম্যান মেল ইন বিএসএফ 2024 অ্যান্ড 5। তো এইখানে কিন্তু বিএসএফের তরফ থেকে অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলসটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গবাসীদের জন্য কটি শূন্যপদ আছে সরাসরি কিন্তু আমরা সেটি দেখে নেব। তো প্রথমেতে তোমাদেরকে বলে রাখি সিটি অর্থাৎ কনস্টেবল কাবলার। তো এই কনস্টেবল কাবলার পদে যে সমস্ত প্রার্থীরা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি ইউআর অর্থাৎ আনরিজার্ভ পোস্টের ক্ষেত্রে কিন্তু 3টি ভ্যাকান্সি আছে। ইডব্লিউএস থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম শূন্যপদ নেই। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু একটি শূন্যপদ আছে। এসসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু একটি শূন্যপদ আছে। এসটি প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ শিডিউল ট্রাইব থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম শূন্যপদ নেই। তো তোমাদের এই টোটাল শূন্যপদ হচ্ছে 5টি। তো যে সমস্ত প্রার্থীরা সিটি কাবলার অর্থাৎ কনস্টেবল কাবলার পদে আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমাদের টোটাল কিন্তু শূন্যপদ থাকছে 5টি, ঠিক আছে। তারপরে আমরা সরাসরি দেখে নেব টেলর। সিটি কনস্টেবল অর্থাৎ কনস্টেবল টেলর পদে যে সমস্ত প্রার্থীরা আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ইউআর অর্থাৎ আনরিজার্ভ থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কোনো শূন্যপদ নেই। ইডব্লিউএস থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রেও কোনো শূন্যপদ নেই। ওবিসিদের ক্ষেত্রেও কোনো শূন্যপদ নেই। এসসি অর্থাৎ শিডিউল কাস্ট থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের একটি শূন্যপদ আছে। এসটিতে কিন্তু কোনো রকম শূন্যপদ নেই। টোটাল শূন্যপদ থাকছে একটি। তাহলে সিটি টেলার অর্থাৎ কনস্টেবল টেলার পদে কিন্তু একটি শূন্যপদ আছে। এবার আমরা সরাসরি দেখে নেব সিটি কুক। তো যে সমস্ত প্রার্থীরা কনস্টেবল কুক পদে আবেদন করেছেন সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে ইউআর আনরিজার্ভ পদের ক্ষেত্রে কিন্তু 40টি শূন্যপদ আছে। ইডব্লিউএস পদের ক্ষেত্রে 12টি শূন্যপদ আছে। ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 28টি শূন্যপদ আছে। এসসির ক্ষেত্রে 26টি, এসটির ক্ষেত্রে 5টি। টোটাল কিন্তু 111টি শূন্যপদ আছে। এই যে কনস্টেবল কুক, এই কনস্টেবল কুকের ক্ষেত্রে কিন্তু 111টি শূন্যপদ আছে। এটা কিন্তু হায়েস্ট শূন্যপদ পশ্চিমবঙ্গবাসীদের জন্য, ঠিক আছে। তারপরে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ওয়াটার কেরিয়ার অর্থাৎ কনস্টেবল ওয়াটার কেরিয়ার পদে কটি শূন্যপদ আছে আমরা সরাসরি দেখে নেব। তো ইউআরের ক্ষেত্রে 20টি শূন্যপদ আছে। ইডব্লিউএসদের ক্ষেত্রে 4টি, ওবিসিদের ক্ষেত্রে 12টি, এসসির ক্ষেত্রে কিন্তু 13টি, এসটির ক্ষেত্রে 3টি। টোটাল শূন্যপদ আছে 52টি। তো যে সমস্ত প্রার্থীরা কনস্টেবল ওয়াটার কেরিয়ার পদে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু 52টি শূন্যপদ আছে। এখানে কিন্তু এই লাইনটি তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদ আমরা বিভাগ করে দিয়েছি, ঠিক আছে। তারপরে সরাসরি তোমরা এখানে দেখতে পাচ্ছ
কনস্টেবল অসারম্যান, তো যে সমস্ত প্রার্থীরা কনস্টেবল অসারম্যান পদে আবেদন করছেন তাদের ইউআরের ক্ষেত্রে 9টি শূন্যপদ আছে, ইডব্লিউএসদের ক্ষেত্রে 3টি, ওবিসির ক্ষেত্রে 7টি, এসসির ক্ষেত্রে 6টি, এসটির ক্ষেত্রে 1টি, টোটাল শূন্যপদ আছে 26টি। তাহলে অসারম্যানের টোটাল শূন্যপদ কটি আছে? 26টি, মনে রাখবেন। তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত প্রার্থীরা ফর্ম ফিল আপ করছো, আপকামিং জেনারেশান অর্থাৎ আপকামিং যেসব জেনারেশানটা ফর্ম ফিল আপ করবে তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা আগে ভালো করে বিজ্ঞপ্তিটা পড়বে, তারপরে ফর্ম ফিল আপ করবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পদে শূন্য পদ নেই সেই পদে তোমরা আবেদন করেছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটাই ক্যান্সেল হতে পারে, ঠিক আছে? তো এবার আমরা সরাসরি দেখে নেব কনস্টেবল বারবার। তো কনস্টেবল বারবার পদে ইউআরের ক্ষেত্রে অর্থাৎ ইউআর আনরিজার্ভ থেকে যে সমস্ত ক্যাটাগরি অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে 3টি, ইডব্লিউএসদের 1টি, ওবিসিদের 2টি, এসসিদের 2টি, এসটিদের 0। টোটাল কিন্তু তোমাদের ভ্যাকান্সি আছে সিটি বারবারে অর্থাৎ কনস্টেবল বারবারে 8টি শূন্যপদ আছে, ঠিক আছে? তারপরে আমরা সরাসরি দেখে নেব কনস্টেবল সুইপার। তো এই কনস্টেবল সুইপারে কটি শূন্যপদ আছে সরাসরি দেখে নেব। আনরিজার্ভ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 20টি শূন্যপদ আছে, ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 5টি, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 12টি, এসসি প্রার্থীদের ক্ষেত্রে 11টি, এসটি প্রার্থীদের ক্ষেত্রে 2টি এবং টোটাল শূন্যপদ হচ্ছে 50টি। এরপরে কিন্তু আমরা গ্র্যান্ড টোটাল শূন্যপদটাও তোমাদের মাঝে বলবো ক্যাটাগরি ওয়াইজ। তারপরে ফিমেল ক্যান্ডিডেটদের কটি শূন্যপদ আছে সেটাও কিন্তু আমরা বলবো, ঠিক আছে? তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আজকের এই ভিডিও থেকে তোমরা একেবারে পরিষ্কার একটা ডিসিশান নিতে পারবে যে তোমাদের কটি শূন্যপদ আছে এবং কেমন কম্পিটিশান হতে পারে, ঠিক আছে? তো এরপরে আমরা সরাসরি আলোচনা করব সিটি কার্পেন্টার। তো যে সমস্ত প্রার্থীরা কার্পেন্টার পদে আবেদন করেছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আনরিজার্ভ পদে 1টি শূন্যপদ আছে, ইডব্লিউএস পদে 1টি, ওবিসি পদে 1টি, এসসির পদে কিন্তু কোনো রকম শূন্যপদ নেই, এসটি পদে কিন্তু কোনো রকম শূন্যপদ নেই, টোটাল শূন্যপদ আছে 3টি। এই কার্পেন্টার পদে টোটাল শূন্যপদ কিন্তু 3টি আছে। এবার আমরা সরাসরি দেখে নেব সিটি প্রিন্টার। তো সিটি প্রিন্টার অর্থাৎ কনস্টেবল প্রিন্টার পদে যে সমস্ত প্রার্থীরা আবেদন করেছেন ইউআরের ক্ষেত্রে 1টি শূন্যপদ আছে, ইডব্লিউএসে কোনো শূন্যপদ নেই, ওবিসিতে কোনো শূন্যপদ নেই, এসসি কোনো শূন্যপদ নেই, এসটিতেও কোনো শূন্যপদ আর নেই, টোটাল কিন্তু 1টি শূন্যপদ আছে, ঠিক আছে? তারপরে আমরা সরাসরি দেখে নেব কনস্টেবল ইলেকট্রিশিয়ান। তো ইলেকট্রিশিয়ানে কিন্তু কোনো রকম শূন্যপদ নেই পশ্চিমবঙ্গ বাসিন্দাদের জন্য। তোমরা দেখতে পাচ্ছ ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটিতে কোনো রকম কিন্তু শূন্যপদ নেই। তারপরে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ সিটি প্লাম্বার। তো সিটি প্লাম্বারে কিন্তু ইউআরএ কোনো শূন্যপদ নেই, ইডব্লিউএসে কোনো শূন্যপদ নেই, ওবিসিতে 1টি আছে, এসসিতে কোনো শূন্যপদ নেই, এসটিতে কোনো শূন্যপদ নেই, টোটাল কিন্তু 1টি শূন্যপদ আছে সিটি প্লাম্বারের জন্য, ঠিক আছে? তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিটি ওয়েটার। তো কনস্টেবল ওয়েটারের পদে কিন্তু ইউআরএ কোনো শূন্যপদ নেই, ইডব্লিউএসেও নেই, ওবিসিতে নেই, এসসিতে কিন্তু 1টি শূন্যপদ আছে, এসটিতে কোনো শূন্যপদ নেই, একটি মাত্র এই কনস্টেবল ওয়েটারে 1টি মাত্র শূন্যপদ আছে, ঠিক আছে? তারপরে সিটি পাম্প অপারেটর অর্থাৎ কনস্টেবল পাম্প অপারেটরের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পশ্চিমবঙ্গ বাসিন্দাদের জন্য কোনো রকম শূন্যপদ নেই, ঠিক আছে? তার পাশাপাশি আমরা এটাও দেখে নেব যে সিটি আপ হোলেস্টার অর্থাৎ কনস্টেবল আপ হোলেস্টার, এখানেও কিন্তু কোনো রকম তোমাদের শূন্যপদ নেই এবং সিটি খোঁজির ক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনো রকম শূন্যপদ নেই, ঠিক আছে? তাহলে তোমরা সরাসরি দেখতে পেয়েছো যে কোন পোস্টে কটি শূন্যপদ আছে এবং কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ আছে সেটা কিন্তু তোমরা সরাসরি দেখতে পেয়েছো এবং তোমাদের মাঝে তুলে ধরলাম। এবার যেটি আমরা আলোচনা করব সেটি হলো গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি। তো এই যে সমস্ত পদগুলো আমরা বললাম, আলোচনা করলাম, সেই সমস্ত পদে টোটাল পদ মিলিয়ে কটি ভ্যাকান্সি আছে ক্যাটাগরি ওয়াইজ সেটা তুলে ধরবো। তো ইউআরের ক্ষেত্রে টোটাল পদ মিলিয়ে 97টি ভ্যাকান্সি আছে। তো টোটাল পদ যেরকম বারবার, কাবলার, অটার কেরিয়ার, অসারম্যান, এই সমস্ত টোটাল পদ মিলিয়ে কিন্তু 97টি ভ্যাকান্সি আছে ইউআরে। ইডব্লিউএসে কটি ভ্যাকান্সি আছে? 26টি ভ্যাকান্সি আছে। ওবিসিতে কটি ভ্যাকান্সি আছে? 64টি ভ্যাকান্সি আছে। এসসিতে কটি ভ্যাকান্সি আছে? 61টি ভ্যাকান্সি আছে। এসটিতে কটি ভ্যাকান্সি আছে? 11টি ভ্যাকান্সি আছে। গ্র্যান্ড টোটাল তোমাদের পশ্চিমবঙ্গ মেল প্রার্থীদের জন্য 259টি শূন্যপদ আছে। ক্লিয়ার? তাহলে তোমাদের মাঝে ডাউটটা ক্লিয়ার করে দিয়েছি। অনেকেই এসএমএস করছিল এবং আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপেও এসএমএস করছিল, দাদা ভ্যাকান্সি কতটা আছে কুকের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এবং
ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলসে একটা ভিডিও বানাও। তো আজকে কিন্তু তোমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরছি ভ্যাকান্সি ডিটেলসটা। এবার আমরা সরাসরি দেখে নেব ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। তো ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কটি ভ্যাকান্সি আছে সেটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব। তো ফিমেল ক্যান্ডিডেট দেখো এখানে ফিমেল উল্লেখ করা আছে, ওয়েস্ট বেঙ্গল নো ভ্যাকান্সি। এই সমস্ত পদে কিন্তু কোনো রকম ভ্যাকান্সি নেই। সিটি কাবলার, সিটি কার্পেন্টার, সিটি টেলার, এই পদগুলো কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের কোনো ভ্যাকান্সি নেই। তার পাশাপাশি এটাও কুক পদেও কিন্তু না, কুক পদে তোমাদের ভ্যাকান্সি আছে, এখানে উল্লেখ করা আছে কুক পদে কিন্তু তোমাদের ভ্যাকান্সি আছে। সিটি কুক থেকে যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেটরা বিলং করছেন, ইউআরের ক্ষেত্রে 3টি ভ্যাকান্সি আছে, ইডব্লিউএসে কোনো ভ্যাকান্সি নেই, ওবিসিতে 1টি আছে, এসসিতে 2টি আছে, এসটিতে কিন্তু কোনো রকম ভ্যাকান্সি নেই। টোটাল ভ্যাকান্সি আছে 6টি। ঠিক আছে, তাহলে সিটি কুক থেকে যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 6টি ভ্যাকান্সি আছে। এবং কনস্টেবল অটার কেরিয়ার, তো ওই কনস্টেবল অটার কেরিয়ার ফিমেলদের জন্য কটি ভ্যাকান্সি আছে? ইউআরে 2টো আছে, ইডব্লিউএসে কোনো ভ্যাকান্সি নেই, ওবিসিতে কোনো ভ্যাকান্সি নেই, এসসিতে 1টি আছে, এসটিতে কোনো ভ্যাকান্সি নেই, গ্র্যান্ড টোটাল 3টি ভ্যাকান্সি আছে। ঠিক আছে, তারপরে সিটি অসারম্যান, এই সিটি অসারম্যান থেকে যে সমস্ত ফিমেল বিলং করছে তাদের ক্ষেত্রে ইউআরে 1টি, ইডব্লিউএসে নেই, ওবিসিতে নেই, এসসিতে 1টি আছে, এসটিতে কোনো রকম ভ্যাকান্সি নেই। টোটাল ভ্যাকান্সি থাকছে তোমাদের 2টি। ঠিক আছে, তারপরে সিটি বারবার অর্থাৎ কনস্টেবল বারবারের ক্ষেত্রে কিন্তু ইউআরে ভ্যাকান্সি নেই, ইডব্লিউএসে ভ্যাকান্সি নেই, ওবিসিতে ভ্যাকান্সি নেই, এসসিতে 1টি আছে, এসটিতে নেই। টোটাল কিন্তু 1টি ভ্যাকান্সি আছে। তারপরে সিটি সুইপার, তো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কনস্টেবল সুইপার পদের ক্ষেত্রে ইউআরে 1টি আছে, ইডব্লিউএসে নেই, ওবিসিতে নেই, এসসিতে 2টো আছে, এসটিতে টোটাল ভ্যাকান্সি নেই। টোটাল কিন্তু তোমাদের 3টি ভ্যাকান্সি থাকছে। এবার আমরা সরাসরি দেখে নেব গ্র্যান্ড টোটাল, এই যে সমস্ত পদগুলি বললাম তার গ্র্যান্ড টোটাল ফিমেলদের জন্য কটি ভ্যাকান্সি আছে পশ্চিমবঙ্গে তা বলে দিচ্ছি। ইউআরে 7টি আছে, ইডব্লিউএসে কোনো ভ্যাকান্সি নেই, ওবিসিতে 1টি আছে, এসসিতে 7টি আছে, এসটিতে কোনো ভ্যাকান্সি নেই। টোটাল কিন্তু 15টি ভ্যাকান্সি আছে। গ্র্যান্ড টোটাল 15টি ভ্যাকান্সি আছে পশ্চিমবঙ্গ ফিমেল প্রার্থীদের জন্য। তো সব প্রিয় ভিউয়ার্স, আশা রাখি আজকের এই ভিডিও থেকে তোমরা অনেক অজানা তথ্য তোমরা জানতে পেরেছো। তা আজকে ন্যাচারালি আমরা কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলসটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম, এবং কোন পোস্টে কতটি ভ্যাকান্সি আছে সেটাও তুলে ধরলাম, এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ডিটেলসটা তোমাদের মাঝে তুলে ধরলাম সুন্দরভাবে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।